আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। অনেকেই আমার চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো আপডেট সবার আগে পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকে 31শে মার্চ। মার্চ মাসের সর্বশেষ কর্মদিবস ছিল। আগামীকাল থেকে 1 এপ্রিল এবং চলতি সপ্তাহের আরো 2 কর্মদিবস ট্রেড হবে ইনশাল্লাহ মার্কেটে। এপ্রিলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। পুরো এপ্রিল মাস জুড়ে 1100 টাকা ফি। বিভিন্ন স্টক অ্যানালাইসিস দেওয়া হয়, ইন্ডেক্সের পর্যালোচনা শেয়ার করা হয় এবং কোনো সিক্রেট নিউজ বা ইনসাইড নিউজ যদি কোনো স্টকের থাকে সেটাও শেয়ার করা হয়। 019290229117 এই নাম্বার হোয়াটসঅ্যাপ। আপনি টাকা সেন্ড করে বিকাশ, রকেট, নগদ, পার্সোনাল যে কোনোটায় সেন্ড করে কিন্তু মেসেজ করতে পারেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের বিষয়গুলো নিয়ে কথা বলবো। ঈদের আগের দিন থেকে এবং ঈদের পরে থেকে আমি বলে আসছি যে ইন্ডিভিজুয়াল স্টকে কিন্তু প্লে হবে এবং ওভারঅল মার্কেট কারেকশন হতে পারে, যেহেতু অনেক হেভিওয়েট কোম্পানি রয়েছে আপনারা জানেন। এবং আমি ঈদের পরে বারবার বলে আসছি যে ট্রেড ভ্যালু, মার্কেটের যে ব্র্যান্ড ট্রেড ভ্যালু, দেখেন সেই ট্রেড ভ্যালু কিন্তু গতকালের থেকেও বেড়েছে, যদিও মার্কেট 52 পয়েন্ট কারেকশন হয়েছে। মার্কেট কারেকশনটা আসলে একটা সেন্টিমেন্টাল। অনেক সময় দেখা যায় 416 কোটি টাকার ট্রেড হয়েও 132 পয়েন্ট বাড়ে। আবার আজকে 685 কোটি টাকা ট্রেড হয়েও 52 পয়েন্ট কারেকশন হয়। মার্কেটের এই যে পরিবর্তন, সূচকের বাড়া কমা, এটা একটা সেন্টিমেন্টাল। যদি ভালো নিউজ আসে অল্প ট্রেড ভলিউমেই, ভ্যালুতেই কিন্তু মার্কেট আপ হয়েছে। এবং ঈদের পরে এটা গুড নিউজ, 460, 492, 603, 640, 663, 685, আগামীকাল আমরা 700 আশা করতেই পারি। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে সূচকের পর্যালোচনা করব। এই মুহূর্তে সূচকের সাপোর্ট জোন আমরা যদি একটু খেয়াল করি, এই মুহূর্তে সূচকের সাপোর্ট জোন 5100 এই মুহূর্তে। এবং এই যে মিড বোলিঙ্গার ব্যান্ড, এটা টাচ করে এটা একটু নিচে নেমে এই যে সাপোর্ট জোনটাকে রেসপেক্ট করবে আশা করি। এবং এটা হচ্ছে আপনার উইকলি চার্টে যে মার্কেট টানা কারেকশন হচ্ছে, আমাদের ডেইলি চার্ট বাদ দিয়ে উইকলি চার্টে যেতে হবে। টানা উত্থানেও একই অবস্থা, ডেইলি চার্ট বাদ দিয়ে উইকলি চার্ট, টানা পতনেও ডেইলি চার্ট বাদ দিয়ে উইকলি চার্ট। এখানে আমাদের একটা সাপোর্ট রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পয়েন্টের সাপোর্ট, স্ট্রং একটা সাপোর্ট রয়েছে 5100। তা আমরা এটা আশা করি এখান থেকে রিভার্স করবে ইনশাল্লাহ মার্কেট। এবং ইন্ডেক্সের আপনারা জানেন যে যে হেভিওয়েট কোম্পানি ব্র্যাক ব্যাংকের যে কারেকশন, সেটাও কিন্তু প্রায় শেষের দিকে রয়েছে। ব্যাট বিসিরও কারেকশন শেষের দিকে রয়েছে। লাফার্স কারেকশন হয়েছে অনেকটা। স্কোয়ার ফার্মার কারেকশনও শেষের দিকে, 208 টাকায় সাপোর্ট, 210 টাকায় আসছে। সিটি ব্যাংকের সাপোর্টের কাছাকাছি অবস্থান করছে, সাপোর্ট 29 টাকা, চলে 29 টাকা 70 পয়সা। গ্রামীণ ফোনের সাপোর্ট 240 টাকা, চলে 244 টাকা। মোটামুটি বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু বেশ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ঘুরে যাবে, 2-1 দিনের ভিতরেই। এবং আপনাদেরকে যেটা বলেছি, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আপনারা আজকে এটার একটা অভাবনীয় ট্রেড দেখেছেন। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেছেন যে 4 টাকা 20 ক্লোজ হয়েছে এবং 1,52,96,382 ভলিউম হয়েছে এবং ম্যাক্সিমাম একটা ভলিউম। এবং আজকে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড কিন্তু ভলিউমের দিক থেকে নাম্বার 1-এ ছিল। নাম্বার 1 একমি পেস্টিসাইড হচ্ছে 1,17,00,000, ABB1 এটা ছিল 95 লাখ, বিডি থাইফোর 66 লাখ, ডিএসএসএল 62 লাখ। বাট আইএফআইসি সবাইকে ছাড়িয়ে 1,52,96,382 ভলিউম, সবচেয়ে একটা চৌকস এবং হচ্ছে চুম্বক একটা শেয়ার ছিল আজকের মার্কেটে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এবং আপনারা দেখেছেন যে 4 টাকা 20 ক্লোজ, সেই 4 টাকা 20 কিন্তু 9 লাখের উপরে বায়ার, 9,21,716টা। এবং 4 টাকা 30, 40, 50, 60, 4 টাকা 30 এবং 40-এ তেমন কোনো সেলার কিন্তু নেই, অল্প কিছু শেয়ার রয়েছে। এবং আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আগামীকালের ম্যাচুর শেয়ার মাত্র 40 লাখ, ম্যাক্সিমাম শেয়ার কিন্তু আজকে সেল হয়েছে। দেখেন 92 লাখ আর 69 লাখ, এই দুটা যদি যোগ করেন আপনারা,
আহ, তাহলেই বুঝতে পারছেন এইটা যোগ করলে যে ভলিউমটা হয় সবে কিন্তু ভয়ে আজকে ছেড়ে দিয়েছে, সব শেয়ার কিন্তু আজকে সেল হয়ে গিয়েছে। তো এই যে বিষয়টা, যে ভয় কিন্তু শেয়ারগুলো হাতিয়ে নিবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা জানেন এই স্টকটা কিন্তু দারুণ প্রাণবন্ত রয়েছে। এবং আমরা যদি এটার মান্থলি চার্ট অ্যানালাইসিস করি, আগামীকাল থেকে নতুন মাসের চার্ট ক্যান্ডেল শুরু হতে যাচ্ছে। যেহেতু নতুন মাসের একটা ক্যান্ডেল শুরু হবে এখানে আগামীকাল থেকে, এই ক্যান্ডেলের একটা নতুন মাসে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আমরা আশা করছি, সেটা 5 টাকা 10 বা 5 টাকা 70, এই লেভেলে কিন্তু একটা আমরা আশা করতেই পারি এপ্রিল মাসে। এবং আপনারা জানেন যে যে পরিপত্র 12ই নভেম্বর বাংলাদেশের যে গ্যাজেট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ডের বিধিমালার উপর যে গ্যাজেট প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে যে মে মাসের 12 তারিখের ভিতরে, মানে 6 মাসের ভিতরে, গ্যাজেট প্রকাশের 6 মাসের ভিতরে অবশ্যই মিউচুয়াল ফান্ডকে তার কস্টিং প্রাইজে যেতে হবে। কস্টিং প্রাইসটা কি? আইএফএসির কস্টিং প্রাইস 11 টাকা 68 পয়সা, এর কাছাকাছি। এর থেকে সর্বোচ্চ 25% কম থাকতে পারবে, 11.68 মাইনাস 25%, তার মানে 8 টাকা 80 পয়সায় যেতেই হবে। যদি না যায় তাহলে মিটিং কল করে 2/3 ভোটের মাধ্যমে ন্যাব অনুসারে টাকা ফেরত দিতে হবে। ন্যাব কিন্তু 60 টাকার উপরে, সুতরাং বুঝতেই পারছেন যেহেতু 60 টাকার উপর ন্যাব, 5 টাকা 6 টাকায় মিউচুয়াল ফান্ডটা খুবই নিরাপদ। এই জন্য বর্তমান যে প্রাইস রয়েছে এখানে একটু, যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, কিছুটা ঘোরাঘুরি করতে পারে মার্কেটে যে পজিশন, এরপর আমরা একটা আপ ট্রেন্ড আশা করতেই পারি। যাই হোক, দেখা যাক। এবং এটার কিন্তু একটা তুমুল চাহিদা রয়েছে, যেটা আমরা কিন্তু আজকে লাস্ট ট্রেডে দেখেছি। অত্যন্ত আমার বায়াররা খুবই স্ট্রং হয়ে গিয়েছিল এবং 4 টাকা 30-এর ম্যাক্সিমাম হোল্ডিং কিন্তু তারা ক্যাপচার করেছে। এবং সেটা কিন্তু আমরা বিস্তারিত আমরা যদি এখানে ট্রেড চার্টে দেখি, লিস্টে দেখি, দেখতে পারবো যে একদম 2টা 8 মিনিটে 9,63,000 শেয়ার এক টানে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। এবং শুধু তাই না, 2টা 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিটে কিন্তু এই যে আপনার 4 টাকা 30 পয়সা করে শেয়ারটা লেনদেন হয়েছে, দেখতেই পাচ্ছেন। 2টা 19 মিনিটও 4 টাকা 30, 1,59,000, 1,73,000, 33,000, 20,000 করে লেনদেন হয়েছে। তার মানে লাস্টের দিকে কিন্তু একটা ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছিল এবং একটা স্ট্রং বেসমেন্ট তৈরি হয়ে গেছিল স্টকটির, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। দেখা যাক আগামীকাল, আমরা আশা করছি 4 টাকা 60 এটা আবারও টাচ করবে এবং আমরা আশাবাদী। এবং এই মিউচুয়াল ফান্ডটার কাস্টোডিয়ান হিসেবে রয়েছেন আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এবং এটার যেই স্পন্সর সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। এবং এইটার যে পোর্টফোলিও, যেইটা ন্যাভ যেটার উপর দাঁড়িয়েছে, যেই শেয়ারগুলো সেল করে কিন্তু বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। ব্র্যাক ব্যাংক রয়েছে 22,45,000, ব্যাংক এশিয়া 22,18,000, ডাচ বাংলা 34,56,000, এছাড়া গ্রামীণ ফোন, স্কোয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, তারপর হচ্ছে আপনার এসিআই, এই ধরনের ভালো ভালো কোম্পানির শেয়ার রয়েছে এই কোম্পানির আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে। তো এই জন্যই কিন্তু এইটার ভ্যালুয়েশনটা অনেক বেশি। এবং 6 মার্চ চার্টে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভালো পজিশন, সেই উপর থেকে 19 টাকা থেকে পড়তে পড়তে ড্রাই হয়ে এখন কিন্তু একটা আপ ট্রেন্ড রোল প্লে করছে। তা যাই হোক, আমরা দেখা যাক আগামীকাল কি হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।